শহীদ শরীফ ওসমান বিন হাদির যিনি সহধর্মিণী রয়েছেন শম্পা আক্তার, তিনিও এখানে উপস্থিত রয়েছেন। শুধু আজকে নয়, রাজধানীর বেশ কয়েকটি জায়গাতেই ইনকিলাব মঞ্চের সদস্যরা অবিরামভাবে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এই গণইফতার কর্মসূচির আয়োজন করছেন এবং তারা খুব স্পষ্টতই জানিয়ে দিয়েছেন এই গণইফতার কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে জুলাই শহীদ এবং যারা ইনকিলাব বিপ্লবকে যারা বাঁচিয়ে রাখতে চায়, যারা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে চায়, জুলাই যারা বিক্রি করে না, তাদের আত্মার মাগফিরাত সহ এবং তাদের এই বিপ্লবকে টিকিয়ে রাখতেই এই গণইফতার কর্মসূচির আয়োজন। আদর্শ আমরা লক্ষ্য করছি ক্লাব মঞ্চে যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা এখানে অবস্থানরত এবং যারা সারিবদ্ধ আকারে যে সিয়াম ব্রতকারীরা বসে গেছেন, রোজাদাররা বসে গেছেন, তাদের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছেন, কথা বলছেন, দিক নির্দেশনা দিচ্ছেন আব্দুল্লাহ আল জাবের, যিনি শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার পরে ইনকিলাব মঞ্চের পুরো দায়িত্বভার নিজের কাঁধে নিয়েছেন। তিনি শহীদ শরীফ ওসমান বিন হাদির বিচার চেয়েছেন, সেই সাথে ইনকিলাব মঞ্চের যে কার্যক্রম সেটিকেও সক্রিয় রেখেছেন। এখানে আব্দুল্লাহ আল জাবের ছাড়াও এখানে ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের ছাড়াও সর্বস্তরের নেতাকর্মীরা রয়েছেন। সেই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ এখানে অংশগ্রহণ করেছেন গণইফতার কর্মসূচিতে। যারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এখানে অপেক্ষা করছেন কিছুক্ষণের মধ্যেই দোয়ায় মোনাজাত হবে, যেখানে দোয়া করা হবে জুলাই শহীদ সহ সার্বভৌমত্বের রক্ষায় যারা এখন এই পর্যন্ত জীবন দিয়েছেন তাদের তরে। তো আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, শুধুমাত্র আজকে কিন্তু 9 দিনের মতো ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে গণইফতার কর্মসূচি চলমান রয়েছে এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই কার্যক্রম শেষ রোজা পর্যন্ত চলমান থাকবে। তারা সেই সকল অঞ্চলগুলোতে যাবেন যেখানে জুলাই শহীদদের সংখ্যাটা সবচেয়ে বেশি, যেখানে জুলাই সবচেয়ে বেশি সংগ্রাম হয়েছে, সেই স্থানগুলোতে মুক্ত আকাশের নিচে তারা এই রোজামুখে সৃষ্টিকর্তার কাছে দোয়া রাখবেন যাতে করে ইনকিলাব বেঁচে রয়, বিপ্লব যাতে করে বেঁচে রয় এবং যারা এই বিপ্লবের জন্য জীবন দিয়েছেন তাদের জন্য সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত হয়, এমন তথ্যই কিন্তু তারা বিভিন্ন সময় দেওয়ার চেষ্টা করেছেন। দর্শক, শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের গণইফতার কর্মসূচি দেখার চেষ্টা করছিলাম আমি জুবাইর হাসান।